হ্যালো এন্ড ওয়েলকাম। আমরা এর আগে গ্লাইকোলাইসিস কন্টিনিউ করছি। গ্লাইকোলাইসিস এটা হচ্ছে পার্ট 4। এর আগে আমরা প্রায় কমপ্লিট করে এনেছিলাম যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। তাহলে আমরা সেখান থেকে আজ শুরু করছি। ভেরি ইজি। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড আমরা তৈরি করেছি। এই রিঅ্যাকশনসটা হচ্ছে আমাদের কোষের সাইটোপ্লাজমে। কোষের সাইটোপ্লাজমে এই গ্লুকোজটা ভেঙে পাইরুভিক অ্যাসিড অবধি তৈরি হয়েছে। এবার সাইটোপ্লাজমের ভেতরে সাইটোপ্লাজমের কাজ কমপ্লিট হওয়ার পরে আমাদের প্রয়োজন পড়ল মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া একটা ডাবল ওয়ার্ল্ড কোষ অঙ্গাণু, যেখানে আমার দুটো রয়েছে, মেমব্রেন রয়েছে। দা আউটার মেমব্রেন আর ভেতরেরটাকে বলছে ইনার মেমব্রেন। এই ইনার মেমব্রেনটা ভেতরে ইনফোল্ডেড থাকে। ইনফোল্ডেড মানে ভেতর দিকে ফোল্ডিং হয়ে যায়, ভেতরের দিকে এরকম ফোল্ডিং হয়ে যায়। এই ফোল্ডিং গুলোকে আমরা বলি ক্রিস্টি, তাই তো? এবার সাইটোপ্লাজমের মধ্যে আমার তৈরি হয়ে রয়েছে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন যুক্ত। এই পাইরুভিক অ্যাসিডটা এবার কোষের সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকবে এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমাদের কোষ অঙ্গাণু যে ডবল ওয়ালের ভেতরে মাইটোকন্ড্রিয়া এই রিঅ্যাকশনসটা হবে। সেই রিঅ্যাকশনসটাকে বলা হয় হচ্ছে ক্রেব চক্র, তাই তো? এই অবধি আমরা জানি। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ভেতরের ওয়ালে আমাদের একটা চক্র চলে। সেই চক্রে টিসিএ সাইকেল বলে, মানে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, বা অনেকে এটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেল, কেউ আবার মাইটোকন্ড্রিয়াল সাইকেলও বলে। এইখানে আমাদের এটিপি তৈরি হবে, কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এটিপি তৈরি করা। এবার এই যে পাইরুভিক অ্যাসিডটা এই সেলের মধ্যে, কোষের এই সাইটোপ্লাজমের মধ্যে মাইটোকন্ড্রিয়া। এবার সাইটোপ্লাজমের মধ্যে পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হলো সেটা মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করবে। এবার মাইটোকন্ড্রিয়ার এই যে প্রবেশদ্বার, এখানে এই 3 কার্বন স্কেলিটন যুক্ত জৈব অ্যাসিড গুলো, পাইরুভিক অ্যাসিড, সেটা ঢুকতে পারে না, কারণ মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইজ ইমপারমিয়েবল টু 3 কার্বন কম্পাউন্ড। মানে 3 কার্বন যুক্ত কোনো কম্পাউন্ড এখান থেকে ঢুকতে পারবে না, কিন্তু 2 কার্বন যুক্ত ঢুকতে পারবে। মানে সে ফর এক্সাম্পল এখানে কোনো 3 চাকা যুক্ত অটো রিক্সা ঢুকতে পারবে না, কিন্তু 2 চাকা যুক্ত বাইক বা সাইকেল ঢুকতে পারবে। তাহলে কোষের সাইটোপ্লাজমে আমরা তৈরি করেছি পাইরুভিক অ্যাসিড। এবার দেখা গেল গ্লাইকোলাইসিসের পর্যায়ে গ্লুকোজ টু পাইরুভিক অ্যাসিড, একে আমরা বলছি গ্লাইকোলাইসিস। কিন্তু
পাইরুভিক অ্যাসিড তৈরি করা সত্ত্বেও এটা মাইটোকন্ড্রিয়া ঢুকতে পারছে না, কারণ মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেন, এই মেমব্রেন একে ঢুকতে দিচ্ছে না, 3 কার্বন যুক্ত কোনো স্কেলিটন ঢুকতে পারছে না যৌগ। তখন দেখা গেল যে এটা 3 চাকা যুক্ত অটো বা আমি বললাম বাইক বা সাইকেল এর মধ্যে ঢুকতে পারবে, কিন্তু অটো ঢুকতে পারবে না। তাহলে এটাকে আমাকে 3 কার্বন থেকে এটাকে আমরা 2 কার্বন যুক্ত কম্পাউন্ড তৈরি করতে হবে, এবং একটা গ্লুকোজ থেকে 2টো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। এটা আমরা বলেছি যে দুখানা পিজিএলডি ছিল, পিজিএলডি আর ধাপ ছিল ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। সেই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট পরবর্তী পর্যায়ে অংশগ্রহণ করতে পারেনি, তাই আমরা ধরেছিলাম ওটাও কনভার্ট হয়ে সেটা পাইরুভিক অ্যাসিডই তৈরি হলো, কারণ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটটাই আমরা 3 পিজিএলডি ধরলাম, ফসফো গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এবং 2টো থেকে 2টো পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। এবার 2টো পাইরুভিক অ্যাসিড এখানে ঢুকবে, কিন্তু আমরা আমাদের পড়ার স্বার্থে আমরা একটা পাইরুভিক অ্যাসিড ঢোকাবো, কিন্তু হিসাবের সময় আমরা 2টো পাইরুভিক অ্যাসিডের হিসাব করব। এবার এই পাইরুভিক অ্যাসিডটা এই যে 2টো কার্বন যুক্ত হচ্ছে, ভেরি ইজি, এটাকে বলা হয় পাইরুভিক অ্যাসিড, এটাকে বলা হয় অ্যাসিটাইল কোএনজাইম। অ্যাসিটাইল কোএনজাইম, তো অ্যাসিটাইল কোএনজাইমটা হচ্ছে 2 কার্বন যুক্ত। যেই 2 কার্বন যুক্ত এখানে তৈরি হয়ে গেল, তখন এটা এখানে ঢুকতে পারবে, মাইটোকন্ড্রিয়া ভেতরে ঢুকতে পারবে। এখানটা হচ্ছে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মধ্যে ট্রাইকার্বক্সি টিসিএ সাইকেল বা ক্রেব সাইকেল এটা অনুষ্ঠিত হয়। এগুলো আমাদের অত জানার দরকার নেই, আমরা জানি। তো এখন অ্যাসিটাইল কোএনজাইম যখন আমি ঢোকাবো, তো পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইম করতে হবে। সেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে পাইরুভিক অ্যাসিডে 3টে কার্বন আছে, 3টে কার্বন থেকে একটা কার্বন বের করে দিলেই হয়ে যায়, ভেরি ইজি। তাহলে আমরা কি করব, এখানে একটা CO2 বের করে দেব, ক্লিয়ার? তাহলে CO2 যখন বেরিয়ে যাবে, 3টে কার্বন থেকে একটা কার্বন যখন বেরিয়ে যাবে, একটা CO2, এখান থেকে একটা CO2 হবে অবশ্য। যাই হোক, এই CO2 যখন বেরিয়ে যাবে, 2টো C এখানে থাকবে, এই একটা C, এই একটা C, ভেরি ইজি। এই কার্বন বেরিয়ে যাওয়ার পদ্ধতিকে বলা হয় ডিকার্বক্সিলেশন। তাহলে আমার কি হলো, পাইরুভিক অ্যাসিড প্রথমে এক অণু কার্বন ডাই অক্সাইড বিক্রিয়ার মধ্যে বের করে ডিকার্বক্সিলেশন হয়, মানে এক অণু কার্বন বেরিয়ে যায়, পড়ে থাকে 2 অণু। তারপরেও তো হলো না, কারণ আমার এখানে কোএনজাইম একটা ঢোকাতে হবে। তো তখন আমি করলাম কি, এখানে একটা কোএনজাইম অ্যাড করলাম। তোমার এখানে একটা কোএনজাইম ঢুকলো, এতটুকু লিখতে হবে, আর এখানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল, এতটুকু লিখতে হবে। এবার যখনই কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, তা দেখা যায় যে এখানে হাইড্রোজেন উৎপন্ন হয়। হাইড্রোজেন যখন উৎপন্ন হয়, হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন প্লাস প্লাস একটা ইলেকট্রনও থাকে। তাহলে হাইড্রোজেন যখন বেরিয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি, এর আগেও পড়েছিলাম, সেটাকে অক্সিডেশন বলা হয়। আর আমরা এটাকে ডিহাইড্রোজিনেশনও বলতে পারি। ডিহাইড্রোজিনেশন মানে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া। তাহলে এটা ডিকার্বক্সিলেশন হলো, আর হাইড্রোজেন বেরিয়ে যাওয়াকে আমরা বলবো অক্সিডেশন বা ডি হাইড্রোজিনেশন বলবো। তো যখন হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তখন এখানে আমার H+ এরকম হাইড্রোজেন গুলো বেরিয়ে যাচ্ছে। সেটাকে আবার কে কালেক্ট করবে, হাইড্রোজেন অ্যাকসেপ্টার। এর আগেও বলেছিলাম, তার নাম হচ্ছে হাইড্রোজেন অ্যাকসেপ্টার
হাইড্রোজেন অ্যাকসেপ্টরের নাম হচ্ছে NAD, এটা একটা কোএনজাইম। NADH নিয়ে কি হলো, NADH প্লাস H প্লাস। তাহলে এখানে আমার তিনটে রিঅ্যাকশন আছে। একটা হচ্ছে এন্ট্রি অফ কোএনজাইম, তারপরে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়া ডিকার্বক্সিলেশন, আর হাইড্রোজেন বেরিয়ে যাওয়াকে ডিহাইড্রোজিনেশন বা অক্সিডেশনও আমরা বলতে পারি। এটাকে আমরা অক্সিডেশনও বলতে পারি। অনেক জায়গায় বলেছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, কোনো ভুল করার দরকার নেই, বলবে ডিকার্বক্সিলেশন হয়, ডিহাইড্রোজিনেশন হয়, হাইড্রোজেনটা NAD অ্যাকসেপ্ট করে NADH2 তৈরি হয়, অপরপক্ষে কোএনজাইম ঢুকে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি করে। এই অ্যাসিটাইল কোএনজাইমে দুখানা কার্বন আছে, এই দুখানা কার্বন যখন তৈরি হলো, এটা কোষের সাইটোপ্লাজমে তৈরি হয়ে এখানে ঢুকে গেল। বাস, এটা হচ্ছে সিম্পল ওয়ে। এই সিম্পল ওয়েটা তোমরা এই জিনিসটা শুধু যারা যখন দেখবে যে নাম্বার আমাকে কম দিচ্ছে, বেশি দেওয়ার দরকার নেই, বেশি জানতে হচ্ছে না, তখন আমি বলবো যে এই তিনটে জিনিস লিখে দিলেই কাজটা কমপ্লিট হবে। কারণ এই যে পাইরুভিক অ্যাসিড অব্দি তৈরি হচ্ছে, এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে গ্লাইকোলাইসিস, আর এই জায়গাটাকে আমরা কি বলবো, ক্রেবস সাইকেলের আগে এবং গ্লাইকোলাইসিসের পরে এই জায়গাটাকে বলা হয় হচ্ছে লিংক রিঅ্যাকশন। এটাকে বলা হয় লিংক রিঅ্যাকশন। এই যে লিংক তৈরি করছে, এই যে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি করছে, এটা গ্লুকোজ থেকেও যেমন তৈরি হয়, এটা প্রোটিন থেকেও তৈরি হবে, লিপিড থেকে ওই অ্যাসিটাইল কোএনজাইমই তৈরি হয়। তৈরি হওয়ার পরে তারপরে ভেতরে এইভাবে যায়। তো এই যে রিঅ্যাকশনটা, এটাকে বলে লিংক রিঅ্যাকশন। এই লিংক রিঅ্যাকশনটা অনেক হায়ার ক্লাসে তোমাদের একটু ইলাবোরেট করে আসতে পারে পরীক্ষা হলে, তখন বসে অসুবিধা পড়বে। কারণ একটু হায়ার ক্লাসে তখন তোমাকে এই জিনিসটা লিখলে নাম্বার পাবে একটু কম পাবে। তাই আমরা এইটা আসল ব্যাপারটা একটু জেনে নিই। জেনে নেওয়ার পরে প্রথমে তোমরা এইটাই লিখবে। যদি দেখো যে কোশ্চেন অবস্থা বুঝে ব্যবস্থা, যদি দেখো যে আমাকে বেশি কিছু বলতে বলেনি, তখন পাইরুভিক অ্যাসিড প্রথমে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে ডিকার্বক্সিলেশন হয়, আর কোএনজাইমের মধ্যে প্রবেশ করে যেটা সাইটোপ্লাজমে থাকে, এবং হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সেটা NAD অ্যাকসেপ্টার, NAD এটা অ্যাকসেপ্ট করে NADH2 তৈরি করে। বাস, এবার এই ব্যাপারটা আমরা একটু ইলাবোরেটলি জানবো। CH3COCOH এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এই যে অ্যাসিড গ্রুপ আছে পাইরুভিক অ্যাসিড, তা এই পাইরুভিক অ্যাসিডটা প্রথমে কি করছে, আমাদের এখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, CO2 বেরিয়ে যাচ্ছে, সোজা একদম COO মানে CO2 বেরিয়ে যাচ্ছে। আর H-টা কি করছে, আবার NAD H-টা নিয়ে NADH2 তৈরি হচ্ছে। একদম কঠিন কিছুই না। তাহলে বলতে পারো কার্বক্সিলেশন, আর এটা হচ্ছে অক্সিডেশন, অক্সিডেটিভ কার্বক্সিলেশন। তারপরে তৈরি করলো অ্যাসিটাইল গ্রুপ। প্রথমে অ্যাসিটাইল গ্রুপ তৈরি হয়, অ্যাসিটাইল গ্রুপ ঠিক CH3CO, CH3CO, এই দেখো H-টা বেরিয়ে গেল, CH3CO এখানে পড়ে রইল, এটাকে বলে অ্যাসিটাইল গ্রুপ।
অ্যাসিটাইল গ্রুপ। তারপরে আমরা কি বলেছি যে এখানে কোএনজাইম প্রবেশ করে। কোএনজাইম এখানে প্রবেশ করে, কোএনজাইম এ প্রবেশ, সিওএ দিয়ে এটাকে বোঝানো হয়। সেটা কি হয়, CH3CO। এই যে কোএনজাইম সিওএ আমরা লিখি, তোমরা এটা ভাববে না কোনো সময় ভুলেও যে এটি সি কার্বন, এটা লিখতে হবে এরকম সিও কোএনজেডওয়াই এমই কোএনজাইম এইভাবে লিখবে, সিওএ লিখবে না, কারণ অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে। কারণ এটা হচ্ছে 2 কার্বন যুক্ত অ্যাসিটাইল কোএনজাইম, 2 কার্বন যুক্ত, এটা হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম। ক্লিয়ার? এই রিঅ্যাকশনটা দিয়ে দেবে, তাহলে মোটামুটি তোমরা একটা নাম্বার পাবে। ওটাই যদি তোমাকে 3 দেয় আর এই রিঅ্যাকশনসটা তুমি যদি দিতে পারো, তাহলে এটাই তুমি পাবে হচ্ছে 3.5 বেশি পাবে। এবার যা আরেকটু হায়ার স্টাডি করবে, যে যাদের শুধু বলবে যে এই লিঙ্ক রিঅ্যাকশনটা বর্ণনা করো, 5 বা 10 মার্কস দিয়ে দিল, তখন কি লিখতে হবে সেটা আমরা এবার দেখি। আসলে এটা এত সোজা না, আরেকটু কষ্ট করে একটু জেনে নিই কি হয়। এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এবার পাইরুভিক অ্যাসিডে অ্যাকচুয়ালি কি হয়, কোষের সাইটোপ্লাজমে একটা এনজাইম থাকে, সেই এনজাইমটার নাম হচ্ছে টিপিপি। সেই এনজাইমটার নাম হচ্ছে টিপিপি, মানে থায়ামিন পাইরোফসফেট। থায়ামিন পাইরোফসফেট, এটা একটা কোএনজাইম। এই প্রথমে পাইরুভিক অ্যাসিড সাইটোপ্লাজমে অবস্থিত থায়ামিন পাইরোফসফেটের সাথে বিক্রিয়া করে, এটা একটা কোএনজাইম, এটা হচ্ছে ফার্স্ট কোএনজাইম। এটা লিখে দাও, ফার্স্ট কোএনজাইম। ফার্স্ট কোএনজাইম থায়ামিন পাইরোফসফেটের সঙ্গে রিঅ্যাকশন করে বা বিক্রিয়া করে অ্যাক্টিভেটেড অ্যালডিহাইড তৈরি করে। কি জিনিস? এই টিপিপিটা এখানে লিখলাম আমি, আর অ্যাক্টিভেটেড CH3CO CH CO2টা বেরিয়ে যায়, এটাকে বলা হয় অ্যাক্টিভেটেড অ্যালডিহাইড। কি নাম? অ্যাক্টিভেটেড অ্যালডিহাইড। তাই পাইরুভিক অ্যাসিড সাইটোপ্লাজমে অবস্থিত থায়ামিন পাইরোফসফেট নামক প্রথম কোএনজাইমের সাথে বিক্রিয়া করে থায়ামিন পাইরোফসফেট যুক্ত অ্যাক্টিভেটেড অ্যালডিহাইড তৈরি করে। এইটা অ্যাক্টিভ হলো এবং এক অণু কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। ক্লিয়ার হলো? এইবার অ্যাক্টিভেটেড অ্যালডিহাইড যেই তৈরি হলো, তখন এখানে
এটা ফার্স্ট, সেকেন্ড কোএনজাইম, প্রথম কোএনজাইম হচ্ছে থায়ামিন পাইরোফসফেট, সেকেন্ড কোএনজাইম হচ্ছে লাইপোইক অ্যাসিড, সাইটোপ্লাজমে অবস্থিত। সেই সাইটোপ্লাজমে এই লাইপোইক অ্যাসিড তখন এখানে চলে আসে। আর এই যে থায়ামিন পাইরোফসফেট এটা অ্যালডিহাইডের সঙ্গে যুক্ত থেকে এটা অ্যাক্টিভেটেড রাখে। তার মানে এর পেছনে ও বসে লাঠি নিয়ে বসে থাকে, একে অ্যাক্টিভ করিয়ে রাখে। এই অ্যাক্টিভেটেড অ্যালডিহাইড তখন সেকেন্ড কোএনজাইম লাইপোইক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন যেটা তৈরি করে অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড, CH3। এক মিনিট, এস এই যে লাইপোইক অ্যাসিডটা এটার সাথে যুক্ত হয়ে গিয়ে এটাকে বলে অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড তৈরি করে। এটার নাম কি বোঝাচ্ছি আমি। অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড। তো এর এসএস ছিল, দুটো সালফার ছিল। এইচটা কোথা থেকে এলো? এইচটা আগে এখানে ছিল, সেই এইচটা এলো, এর সঙ্গে যুক্ত হয়ে লাইপোইক অ্যাসিড, এর সঙ্গে যুক্ত হয়ে এটা অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড তৈরি করলো। এবার অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড যেই তৈরি হয়ে গেল, তখন এই যে অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড এর সাথে কোএনজাইম এ, কি নাম? কোএনজাইম এর ফর্মুলা দিয়েছে প্লাস SHCOA, এটার নাম হচ্ছে কোএনজাইম CoA। কোএনজাইম এর সাথে এর বিক্রিয়া করে, কোএনজাইম এর সাথে অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড বিক্রিয়া করে। বিক্রিয়া করলে ও বাদি ভাই বলা ভুল হয়ে গেছে যে এখানে লাইপোইক অ্যাসিড যখন ঢুকলো এই টিপিপিটা রিলিজ হয়ে বেরিয়ে যায়, টিপিপি বাইরে নির্গত হয়ে যায় এবং অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড তৈরি হয়। অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড তখন HS কোএনজাইম, এই যে HS কোএনজাইমের সঙ্গে বিক্রিয়া করে, এটাকে কোএনজাইম বিক্রিয়া করে তৈরি করে। আমি ছোট করে দিলাম, এটার সঙ্গে এটা বিক্রিয়া হয় দেখানোর জন্য, কোনো স্পেস নেই। যুক্ত হয়ে এইবার এখান থেকে CH3, এই দেখো CH3 C double bond O, same thing, CH3 C double bond O S, এখানে আমি করছি HCOA তৈরি হয়।
SCOA। এটা হচ্ছে অ্যাসিটাইল CoA। এটা দুটো কার্বন যুক্ত, এই একটা কার্বন, এই একটা কার্বন, আর এটা কোএনজাইম। এজন্য এটাকে তোমরা কোএনজাইমই লেখো, কোএনজাইম A ছোট করে লেখো, তাহলে সিটা গন্ডগোল হবে না। এই দুই কার্বন যুক্ত, এটা তৈরি হয় এখান থেকে, এটা ফর্মুলা অ্যাসিটাইল CoA। এটা গেল। এবার আমি বুঝাচ্ছি যে এখান থেকে এটা যখন গেল তখন এস, এবার এইচএস একটা লাইপোইক অ্যাসিড হাফ রিডিউসড হয়ে রয়েছে হাইড্রোজেন নিয়ে, এবং তখন এইখান থেকে এই হাইড্রোজেনটা আবার দেখো SCOA এখানে চলে এলো, SCOA এখানে চলে এলো, এইটা SCOA টা এইভাবে দাগ দিয়ে এইভাবে করো, দেখো SCOA এখানে চলে গেল, এইচটা এখানে ঢুকে গিয়ে তখন তৈরি হবে SH আর একটা HSL। এই জিনিসটা হচ্ছে রিডিউসড, কমপ্লিটলি রিডিউসড লাইপোইক অ্যাসিড। লাইপোইক অ্যাসিড এখানে হাফ রিডিউসড হলো প্রথমে এই এইচটা দিয়ে, তারপর কোএনজাইম এর যে হাইড্রোজেনটা সেটা নিয়ে, কোএনজাইম এর যে হাইড্রোজেনটা সেটা নিয়ে ফুল কমপ্লিট রিডিউসড হলো। এখানে লিখবে কমপ্লিটলি রিডিউসড লাইপোইক অ্যাসিড। লাইপোইক অ্যাসিডটা এখানে কমপ্লিটলি রিডিউসড লাইপোইক অ্যাসিড পেলাম আমি। তাহলে এখানে আমরা অ্যাসিটাইল কোএনজাইম একদিক দিয়ে তৈরি করলাম, আর এখানে লাইপোইক অ্যাসিডটা বেরিয়ে গেল কমপ্লিটলি রিডিউসড হয়ে। এই যখন কমপ্লিটলি রিডিউসড এসএইচটা হলো, তখন এই যে তোমার কমপ্লিটলি রিডিউসড লাইপোইক অ্যাসিড, সেখান থেকে এই এইচটা আর এই এইচটা বেরিয়ে চলে গেল। তাহলে এইখানে কমপ্লিটলি রিডিউসড কে করছে? ওইখানে প্রথমে যে দেখিয়েছিলাম একেবারে অ্যাজ এ হোল, এখানে এক্স্যাক্টলি যে লাইপোইক অ্যাসিড যে সেকেন্ড কোএনজাইম, ওটা হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করে প্রথমে, ইনকমপ্লিট রিডাকশন হয়ে থাকে, তারপরে আবার অ্যাসিটাইল গ্রুপ, অ্যাসিটাইল কোএনজাইম থেকে যে হাইড্রোজেন সেটা নিয়ে ও কমপ্লিটলি রিডিউস লাইপোইক অ্যাসিড তৈরি হয়, এবং কমপ্লিটলি রিডিউস লাইপোইক অ্যাসিডটা তখন NADH নিয়ে NADH তৈরি হয়। তাহলে আমাদের যে মুখ্য উদ্দেশ্য এর আগেও বলেছিলাম যে সেখানে আমি NADH2 তৈরি করলাম, প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে CO2 বেরিয়ে গেল, এই দেখো CO2 বেরিয়ে গেল। তারপরে আমরা বললাম কোএনজাইমে, এই যে কোএনজাইমে ঢুকলো, COA ঢুকলো, এই বেরিয়ে যাচ্ছে না, COA ঢুকলো, এদিকে দিকে COA কোএনজাইমটা ঢুকলো, আরেকটা কি NADH2 বেরিয়ে গেল, NADH2 বেরিয়ে গেল। এবার অ্যাসিটাইল CoA তৈরি হলো, এটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করবে। ক্লিয়ার? এই রিঅ্যাকশনটা যদি দিতে পারো তাহলে ওটা 3 পেলে, আর পরের রিঅ্যাকশনটা দিলে 3.5, আর এইটা যদি দিতে পারো তাহলে ফুল 5 মার্কস। এটা কিচ্ছু না, বলবে ইনিশিয়াল স্টেজ যেটা হয়, আমি আরেকবার রিপিট করছি, ইনিশিয়াল স্টেজে পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিসে তৈরি হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকতে হবে, এবং মাইটোকন্ড্রিয়া যখন থাকে তখন অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন অনুষ্ঠিত হবে। পাইরুভিক অ্যাসিড প্রথমেই লিখবে 1 নম্বর পয়েন্ট, পাইরুভিক অ্যাসিড থায়ামিন পাইরোফসফেট নামক
কোএনজাইমের সাহায্যে অ্যাক্টিভেটেড অ্যাসিটালডিহাইড তৈরি করে। প্রথমে অ্যাক্টিভেটেড অ্যাসিটালডিহাইড তৈরি করে, তার এইভাবে একে দিয়ে দেবে এবং এক অণু কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। তাহলে একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা CO2, আরেকটা থেকে আরেকটা CO2 বেরোয়, সেটা পরে হিসাবে আসবো, 6CO2 আসতে হবে। তারপর সেকেন্ড কোএনজাইম এখানে রিঅ্যাকশন করে অ্যাক্টিভেটেড অ্যালডিহাইডের সাথে, তার নাম হচ্ছে লাইপোইক অ্যাসিড। লাইপোইক অ্যাসিডের দুটো সালফার গ্রুপ এর সঙ্গে যুক্ত হয়ে অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড তৈরি করে এবং লাইপোইক অ্যাসিড অর্ধ বিজারিত হয়। তারপরে থার্ড পজিশনে লিখবে, এই সময় থায়ামিন পাইরোফসফেট বেরিয়ে যায়। তারপরে লিখবে যে এটা অ্যাসিটাইল কোএনজাইমের সাথে বিক্রিয়া করে কোএনজাইম এইচএস অ্যাসিটাইল কোএনজাইম অ্যাসিটাইল কোএ তৈরি করে এবং লাইপোইক অ্যাসিড পূর্ণ বিজারিত হয়ে কমপ্লিট পূর্ণ বিজারিত হয়ে SH-LH পূর্ণ বিজারিত লাইপোইক অ্যাসিড তৈরি করে। এই বিজারিত হাইড্রোজেন গুলো NAD গ্রহণ করে NADH2 তৈরি করে। বাস সোজা কথা। এই তিনটে কথা লিখলে তোমাদের ফুল কমপ্লিট এটা হয়ে যাবে। এবার আমরা আসবো মাইটোকন্ড্রিয়া ক্রেবস সাইকেলে। এই লিঙ্ক রিঅ্যাকশনটা একটু কঠিন, তা দুবার তিনবার করে একটু ভিডিওটা দেখবে, দেখে যেটা তোমাদের পছন্দ হয়, যদি মনে করো প্রথম যেটা বললাম সেটাই ভালো তাও হবে, সেকেন্ড হলেও ভালো, আর প্রথমটা হলে সবচেয়ে ভালো CO2 বের করে দাও, COA ঢুকিয়ে দাও আর এদিকে NADH2 তৈরি করে দাও। সোজা অ্যাসিটাইল কোএনজাইম 2 কার্বন যুক্ত, এটা একমাত্র মাইটোকন্ড্রিয়া ঢুকতে পারে। ক্লিয়ার? মাইটোকন্ড্রিয়া যেহেতু 2 কার্বন যুক্ত এবং এই ক্রেবস সাইকেলটা অনেক কঠিন মনে হয়, কিচ্ছু কঠিন না। আমি যেভাবে পড়াচ্ছি, যেভাবে বলবো ঠিক সেইভাবে ধরে নাও, দেখবে একদম ইজি জিনিস। কিভাবে দেখো, প্রথমে সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকে গেলাম আমরা, আউটার ওয়াল ভেদ করে ইনার ওয়াল ভেদ করে আমরা ম্যাট্রিক্সের মধ্যে চলে গেলাম। ম্যাট্রিক্সের TCA সাইকেল আছে, তাহলে এখানে একটা সাইকেল আঁকবো আমরা। ম্যাট্রিক্সের মধ্যে এই সাইকেলটাকে তোমরা দেখো কত সোজা। কার্ডিয়াক সাইকেল তৈরি করে যখন পড়িয়েছি তখন দেখবে আমি 1 2 3 4 5 6 7 8 ঠিক 8খানা করবে। এইবার আমি মাইটোকন্ড্রিয়ার ভেতরে চলে এসেছি, ম্যাট্রিক্সের মধ্যে চলে এসেছি, আমার বাইরের ওয়ালটা এখন দরকার নেই। ক্লিয়ার? কত সোজা দেখবে ক্রেবস সাইকেল। হেন্স ক্রেব আবিষ্কার করেছিল, ওগুলো আমি বলছি না। তাই হেন্স ক্রেব, এই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এইখানে যে প্রথম জিনিসটা তৈরি হয় বলছি দেখো, তো এখান থেকে আমার অ্যাসিটাইল কোএনজাইম ঢুকলো, এর কটা কার্বন আছে? 2টো কার্বন। 2টো কার্বন ছাড়া এর ভিতরে ঢুকতে পারবে না, 3 কার্বন যুক্ত কোনো কম্পাউন্ড ঢুকবে না। এবার 2টো কার্বন যখন ঢুকবে ঠিক এখান থেকে ঢুকলো অ্যাসিটাইল কোএ, এর মধ্যে কোএ জিনিসটা আছে, যখনই ঢুকলো কোএটাকে ছেড়ে দেয়, এটা ফার্স্ট করবে COA, কোএনজাইম এটাকে বের করে দেয় আর 2টো কার্বন ঢুকে গেল। তাহলে এখানে আমি 2টো কার্বন ঢোকালাম, এই 2টো কার্বনের সাথে আমার আগে অবস্থিত চার কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা
আমাদের কোষের ওই ম্যাট্রিক্সের মধ্যে আগে থেকেই ছিল, এখন অবধি এটা জানি, পরবর্তীকালে কিভাবে এলো বুঝবো। সেটা হচ্ছে 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার মধ্যে, প্রথমেই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে থাকে, যেটার সঙ্গে এই 2 কার্বন যুক্ত অ্যাসিটাইল কোএনজাইমের 2টো কার্বন যুক্ত হয় এবং কোএনজাইম যুক্ত হয়। কোএনজাইম আর দরকার নেই, ঢুকিয়ে দিল, গাড়ি আনলোড করে বের করে দিল। তাহলে এখানে কি হলো, 1 2 3 4 5 6, এই 6টা তৈরি হয়, এই 6টা এখানে তৈরি হয় 1 2 3 4 5 6, এটাকে বলে সাইট্রিক অ্যাসিড। ক্লিয়ার? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা আসে অ্যাকচুয়ালি ম্যালিক অ্যাসিড থেকে, ম্যালিক অ্যাসিড থেকে আসে। ম্যালিক অ্যাসিডটা আসে আবার ফিউমারিক অ্যাসিড থেকে। তাহলে তোমাদের 3টে জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এম, এটা ও। তাহলে একটা ফর্মুলা জানলাম এফএমও, এই এফএমওটা মনে রাখলে সব হয়ে যাবে। তাহলে ফিউমারিক, ম্যালিক, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটাইল কোএনজাইমের সঙ্গে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি হলো। এবার সাইট্রিক অ্যাসিডের সঙ্গে জল যুক্ত হয় এবং জল বিযুক্ত হয় সিসাকোনাইটিক অ্যাসিড, হ্যাঁ, এইসব নানা 2টো স্টেপ আছে, 2টো স্টেপ এখন আর দেয় না। এখন তৈরি হয় সাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হয় 6 কার্বন যুক্ত 1 2 3 4 5 6 কার্বন যুক্ত সাইট্রিক অ্যাসিডের থেকে নামই দিয়েছে আইসো। আইসো মানে হচ্ছে সিমিলার, আইসো মানে সেম, আইসো সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড। এতটুকু মনে রাখবে না? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে ছিল, অ্যাসিটাইল কোএনজাইম ঢুকলো, কোএনজাইম বেরিয়ে গেল এবং 2 কার্বন এর সঙ্গে যুক্ত হয়ে 6 কার্বন সাইট্রিক অ্যাসিড তৈরি হলো। এবং সাইট্রিক অ্যাসিডটা হচ্ছে COOH তিনটে কার্বক্সিল গ্রুপ থাকে, CH2 CH2 COH। উল্টো করে লিখতে হবে। 1 2 3 4 5 6 CH2 CH2 COOH CH2 COOH, ঠিক আছে? এই যে 6 কার্বন যুক্ত সাইট্রিক অ্যাসিড, এর ভিতরে 3টে কার্বক্সিল গ্রুপ থাকে, তাই এটাকে বলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, এই যে কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, সোজা জিনিস, এটা ছোটরা পরে এটা তোমাদের না লিখলেও চলবে। তাহলে সাইট্রিক অ্যাসিড হলো। এবার দেখো কত সোজা, এখানে ছিল কটা? 6টা। 6টার পরে আমি এখানে 5টা করব, 1 2 3 4 5। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখে রাখবে 6, এটা 6 ছিল, এটা ছেড়ে দাও, এটা 6, এটা থেকে হয়ে গেল কত? 5। এবারে 5-এর থেকে এটা হয়ে যাবে 4। 6 5 4 যদি মনে রাখতে পারো তাহলে কমপ্লিট হয়ে গেল। এই সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড অবধি 6টাই থাকলো। তারপরে 6টার থেকে যেই 5টা হয়ে গেল, 5টা থেকে 4টা হয়ে গেল। কিভাবে হলো? তাহলে 6টা কার্বন থেকে যদি 1 2 3 4 5টা কার্বন হয়, তাহলে একটা কার্বন বেরোতেই হবে। এই কার্বনটা আমি এখান থেকে বের করে দিই, CO2 বেরিয়ে গেল একটা। ক্লিয়ার? তাহলে অ্যাসিটাইল কোএনজাইম একটা ঢুকছে, আসলে তৈরি হয়েছে 2টো, তা 2টো ঢুকলে 2টো CO2 বেরোবে। এইবার এইখান থেকে এটা ডিকার্বক্সিলেশন হয়, এখানে লিখবে ডিকার্বক্সিলেশন। এখান থেকে 5টা হলো,
6টার থেকে 5টা হলো ডিকার্বক্সিলেশন হয়ে, 5টা থেকে আবার 4টা হলো। এখান থেকে একটা বেলুন বের করে দাও, এই বেলুনে CO2 দিয়ে দাও, ডিকার্বক্সিলেশন। কঠিন? তাহলে এটা 6 5 এবার 4 হয়ে গেল। এবার এটাও 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, আর এখানে 4টা তো আছে অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কত সোজা হয়ে গেল ব্যাপারটা। প্রথমে এটা লিখে, আমরা নেক্সট দিন আসবো, এটা লিখে নিয়ে তোমরা এটা করবে। আইসোসাইট্রিক অ্যাসিড করতে থাকবে, এটার নাম হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এখানে যেহেতু কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে, এখানে আবার ডিহাইড্রোজিনেস, এবার ডিহাইড্রোজিনেসে এখানে আবার NADH2 বের হবে, এখানেও NADH2 বের হবে, এখানেও একটা ম্যালিক ডিহাইড্রোজেন এখানে বের হবে, পরে আসছে। আর তাহলে নামগুলো প্রথমে শিখে নি। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তার আগে আমি বললাম ম্যালিক ফিউমারিক, তাহলে FMO ফিউমারিক ম্যালিক অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড হলো আইসোসাইট্রিক লিখবে, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এইটাও সাকসিনিক, এটাও সাকসিনিক লিখবে। এইটার নাম হচ্ছে এতটুকু মনে রাখো, তারপর আমরা ক্লিয়ার আসবো। তাহলে কি হলো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, SS সাকসিনিক কোএনজাইম, সাকসিনিল কোএনজাইম বলে, আর সাকসিনিক অ্যাসিড, তারপর ফিউমারিক ম্যালিক অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই এতটুকু হলে তোমার ক্রেব সাইকেল কমপ্লিট হয়ে যাবে। ওটা আমরা নেক্সট দিন করবো, ঠিক আছে? নেক্সট দিন আমরা একটু রিক্যাপ করে নিয়ে এটা স্টার্ট করে দেবো। টিল দেন টেক রেস্ট, আর পারলে একটু সাবস্ক্রাইব করো, আর একটু শেয়ার যদি করতে পারো তাহলে তো অতি উত্তম, আমারও খুব ভালো লাগবে। ভালো করে এটা রিপিট করো, নেক্সট ডে আমি এটা কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ।